কলিকাতা অধরের বাটি বিজয়, কেদার প্রভৃতি ভক্তর সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তৃতীয় পরিচ্ছেদের প্রথম অংশ। বিজয় প্রভৃতির সঙ্গে সাকার নিরাকার কথা, চিনির পাহাড়। কেদার ও কয়েকটি ভক্ত গাত্রোত্থান করিলেন, বাড়ি যাইবেন। কেদার ঠাকুরকে প্রণাম করিলেন আর বলিলেন, আজ্ঞা, তবে আসি। শ্রীরামকৃষ্ণ, তুমি অধরকে না বলে যাবে? অভদ্রতা হয় না? কেদার, তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। আপনি যে কালে রইলেন সকলেরই থাকা হলো। আর কিছু অসুখ বোধ হয়েছে, আর বিয়ে খাওয়ার জন্য একটা ভয় হয়। সমাজ আছে, একবার তো গোল হয়েছে। বিজয়, একে রেখে যাওয়া? এমন সময় ঠাকুরকে লইয়া যাইতে অধর আসিলেন। ভিতরে পাতা হইয়াছে। ঠাকুর গাত্রোত্থান করিলেন ও বিজয় ও কেদারকে সম্বোধন করিয়া বলিলেন, এসো গো আমার সঙ্গে। বিজয়, কেদার, অন্যান্য ভক্তরা ঠাকুরের সঙ্গে বসিয়া প্রসাদ গ্রহণ করিলেন। ঠাকুর আহার আনতে বৈঠকখানায় আসিয়া আবার বসিলেন। কেদার, বিজয়, অন্যান্য ভক্তেরা চারিপার্শ্বে বসিলেন। কেদারের কাকুতি ও ক্ষমা প্রার্থনা, বিজয়ের দেব দর্শন। কেদার কৃতাঞ্জলি হইয়া অতি নম্রভাবে ঠাকুরকে বলিতেছেন, মাফ করুন, যা ইতস্তত করেছিলাম। কেদার বুঝি ভাবিতেছেন, ঠাকুর যেখানে আহার করিয়াছেন সেখানে আমি কোন ছাড়। কেদারের কর্মস্থল ঢাকায়। সেখানে অনেক ভক্ত তাঁহার কাছে আসেন ও তাহাকে খাওয়াইতে সন্দেশা আদি নানারূপ দ্রব্য আনয়ন করেন। কেদার সেই সকল কথা ঠাকুরকে নিবেদন করিতেছেন। কেদার বিনীতভাবে, লোকে অনেকে খাওয়াতে আসে, কি করব প্রভু, হুকুম করুন। শ্রীরামকৃষ্ণ, ভক্ত হলে চণ্ডালের অন্ন খাওয়া যায়। 7 বৎসর উন্মাদের পর ও দেশে কামারপুকুরে গেলুম, তখন কি অবস্থায় গেছে, খানকি পর্যন্ত খাইয়ে দিলে, এখন কিন্তু পারি না। কেদার বিদায় গ্রহণের পূর্বে মৃদুস্বরে, প্রভু আপনি শক্তি সঞ্চার করুন, অনেক লোক আসে, আমি কি জানি। শ্রীরামকৃষ্ণ, হয়ে যাবে গো, আন্তরিক ঈশ্বরে মতি থাকলে হয়ে যায়। কেদার বিদায় লইবার পূর্বে বঙ্গবাসী সম্পাদক শ্রীযুক্ত যোগেন্দ্র প্রবেশ করিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। জয় জয়।